ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাইশা। সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন তা দেখে নিন। আজ রয়েছে আমেরিকায় বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করে এমন একটি কমিউনিটি রেডিও স্টেশন নিয়ে প্রতিবেদন। আরও রয়েছে নিউ ইয়র্ক সিটির একটি মিউজিয়ামে জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি বাড়ির প্রদর্শনী নিয়ে রিপোর্ট। ডালাসে বাংলা ভাষায় একটি সাপ্তাহিক কমিউনিটি রেডিও স্টেশন পরিচালনা করেন বাংলাদেশি আমেরিকান একটি কাপল। তাদের এই উদ্যোগ এবং কাজ সম্পর্কে দেখুন আসানুল হকের রিপোর্ট। শ্রোতা বন্ধুরা, বিশ্বের যে যেখানে আছেন সকল বাঙালিদের জানাই শুভেচ্ছা। আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা নজরুলের রাজনৈতিক নন্দনতত্ত্ব ও নতুন ধারার চিন্তা নিয়ে কিছু বলার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে একটি সাপ্তাহিক কমিউনিটি বেতার অনুষ্ঠান পরিবেশন করেন এক বাংলাদেশি আমেরিকান দম্পতি। 2014 সাল থেকে এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। আমি তারেক ইয়াসিন উজ্জ্বল। আমি বাংলাদেশের ছেলে, শিকড় ছেড়ে এদেশে এসেছি প্রায় 30 বছর। তারেক ইয়াসিন উজ্জ্বল 1994 সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি পেশায় একজন চিকিৎসক, তবে শিল্প সংস্কৃতির প্রতি আকর্ষণ ছিল বরাবর। একসময় সংস্কৃতির ডালাস শহরের সংস্কৃতির অঙ্গনের সঙ্গে ভীষণভাবে এক হয়ে গেলাম। তারপরে কোনো একটা সময় রেডিও আজাদের প্রডিউসার আমার সঙ্গে কোনো এক জায়গায় কোনো এক মিটিংয়ে তার সঙ্গে আমার দেখা, তো বললেন যে আমরা তো একটা কমিউনিটি রেডিও করি, সো আমরা এই কমিউনিটি রেডিওতে বাংলা কোনো বিভাগ নাই, আমরা 8টা ল্যাঙ্গুয়েজে আমরা করি, 32 জন প্রোগ্রামার, তো তুমি কাজ করবা কিনা আমাদের সঙ্গে। তো রেডিও সবসময় একটা কমিটমেন্ট। প্রতি রোববার আমরা 3টা থেকে 5টায় আমাকে রেডিওর স্লটটা দেওয়া হলো। এটা তখনকার সময়ে ইটস এ ভেরি এক্সপেন্সিভ স্লট, যে 2 ঘন্টার একটা স্লট বাংলায় এখানে হবে এবং প্রতি সপ্তাহে হবে। তখন এই শহরে আরও 2-1টা রেডিও হচ্ছিল, কিন্তু ভাবলাম যে ঠিক আছে, আমি আমার ফিলোসফি থেকে আমি যেইভাবে চিন্তা করি সেইভাবে আমি রেডিওটাকে নিয়ে আসি। প্রতি রবিবার স্থানীয় সময় দুপুর 3টা থেকে 5টা বাংলা অনুষ্ঠান এক কাপ চা পরিবেশন করেন এই দম্পতি। ঢাকা বা কলকাতা বা এই অন্যান্য রেডিও বা টিভিতে যে ইন্টারভিউগুলো আমরা দেখি, সেই ইন্টারভিউতে যে জিনিসটা আমরা দেখি যে একজন শিল্পী কি খেতে ভালোবাসেন, কোথায় যাচ্ছেন, এই ধরনের কিছু। আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে মানুষটার ভিতরে তার ফিলোসফিটাকে, এখন শ্রীকান্ত দার সঙ্গে যখন আমি ইন্টারভিউ নিচ্ছি, তার ভিতরের ফিলোসফিটা কি, সে কী জন্য আমার সঙ্গে কাজ করছে, কেন, কোন ফিলোসফিতে তার ভালো লাগছে, এই ব্যাপারগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। তার মানে হলো যে এক কাপ চা উইথ উজ্জ্বল অ্যান্ড কোম্পানিজ, আমার সঙ্গে আরও প্রথমে যখন আমরা শুরু করি রাজীব, তারেক ছিলেন, তারপরে আদি বা উর্মি আমার সঙ্গে জয়েন করে। তো এই সময়গুলোতে আমরা বিভিন্ন সময় আমরা যেটা করি যে ইনডেপথ প্রোগ্রাম আর কি। এই কমিউনিটি রেডিওর অন্যতম কর্ণধার রুবানা আদি বা উর্মি মনে করেন এই অনুষ্ঠানকে আরও প্রাসঙ্গিক করে তুলতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি। ইয়াং জেনারেশনের ওদেরকে যদি আমরা রিচ করতে চাই, তাহলে আমার মনে হয় শুধু বাংলাতে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের ওদের যে এরিয়া অফ ইন্টারেস্ট, এই জায়গাগুলো আমাদেরকে ডিসকভার করতে হবে। কারণ আমাদের জেনারেশনে আমরা খুব মানে কি বলবো, একটু সীমাবদ্ধই ছিলাম, কিন্তু এখানে কিন্তু যদি এখানকার জেনারেশনের কথা বলি, এরা কিন্তু এদের অনেক ওয়াইড ভিউ, এবং সব দিকেই ধরতে গেলে এরা যখন
এদের সাথে যখন আমি কনভারসেশন করি তখন এরা অনেক কিছু বলতে পারে, অনেক কিছু জানে, কিন্তু ওদেরকে হয়তো দেখলে মনে হয় না। যেমন খেলা থেকে শুরু করে অভিনয় বলেন, সিনেমা বলেন, ক্যামেরা কিংবা সিনেমাটোগ্রাফি, কিংবা একটা মিউজিক কম্পোজিশন, কিংবা একটা দল, এখানে যে সমস্ত দল ওরা শোনে, যে সমস্ত দলের গান ওরা শোনে, কিংবা যে সমস্ত শিল্পীর গান ওরা শোনে, ওরা অনেক কিছু জানে। মানে ভিউ, ওদের অ্যাঙ্গেল খুবই ইন্টারেস্টিং। তো আমার মনে হয় ওই জায়গাগুলো আমাদের নক করা উচিত। বাইলিঙ্গুয়াল হলে তো খুবই ভালো, কারণ এখানে অনেকেই খুব ভালো বাংলা বলে, কিন্তু আমরা সবার কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারি না। বাইলিঙ্গুয়াল হলে পরে আমার মনে হয় জিনিসটার মধ্যে স্পন্টেনিয়াসিটি আর একটু বেশি হবে। তারেক মনে করেন এই ধরনের কমিউনিটি রেডিও আরও বেশি সংখ্যায় হওয়া উচিত, যা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে। মানে কমিউনিটি রেডিওর যে একটা ইনফ্লুয়েন্স আছে, যেমন আজকে এই শহরে যখন কোনো সেলিব্রিটি আসেন বা কোনো প্রোগ্রাম হয়, তখন কিন্তু আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলো থেকে আমরা হেল্প করছি প্রতিদিন, যে কিভাবে আসা যায়, কিভাবে প্রমোট করা যায়। তাদের একটা নাটক হবে, সেই নাটকে কিভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি। বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে যে মানুষকে, আমরা যারা আছি তাদের এইখানে এই শহরে আত্মীয় স্বজন বলতে কেউ নাই, কিন্তু আমরা প্রত্যেকের বন্ধুরাই বড় বড় আত্মীয় হয়ে যায়। এই শহরে হয়তো আমরা একদিন আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু এইভাবেই আমরা মানে কমিউনিটিকে আরো বেটার করতে পারি আর কি। নিউ ইয়র্ক সিটির একটি মিউজিয়াম ক্রিসমাসের ছুটিতে জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি দারুণ সব বাড়ির একটি প্রদর্শনী আয়োজন করেছে। ডিটেইলস জেনে নিন আমাদের নেক্সট রিপোর্টে। এই ছুটির মৌসুমে নিউ ইয়র্ক শহরের এই মিউজিয়ামে আসুন। সারাটা মিউজিয়াম খাবারের ঘ্রাণে ভরপুর। ভেতরে গেলে জিঞ্জার ব্রেড দিয়ে বানানো নিউ ইয়র্ক সিটির বিখ্যাত স্থাপনাগুলো দেখবেন। দ্য গ্রেট বোরা বেক অফ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নকশা এবং নির্মাণ শৈলীর জন্য শীর্ষ পুরস্কার পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিতরে ঢুকেই আমি চমৎকার জিঞ্জার ব্রেডের গন্ধ পেলাম। দারুণ ঘ্রাণ, একেবারে স্বর্গীয়। এই প্রতিযোগিতার নিয়ম হচ্ছে নকশাগুলো খাবারযোগ্য জিনিস দিয়ে বানাতে হবে এবং এতে অন্তত ৮০% জিঞ্জার ব্রেড থাকতে হবে। এখানে রয়েছে নিউ ইয়র্ক সিটির বিখ্যাত দর্শনীয় স্থানগুলো, যা দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারবেন। ফ্রিডম টাওয়ার এবং লোয়ার ম্যানহাটনের আকিলাস সহ এম্পায়ার স্টেট বিল্ডিং, যেখানে কিং কং এবং স্পাইডারম্যান দেয়াল বেয়ে উঠেছে। এই বছর কনি আইল্যান্ডের ওয়ান্ডার হুইল পেয়েছে সেরা পুরস্কার। অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি অদ্ভুত ধরনের ব্রঞ্জ চিড়িয়াখানা। আইসিং দিয়ে জন্তুগুলো বানানো হয়েছে। সূক্ষ্ম কাজের কুইন্সের ফরেস্ট হিলস স্টেশনও রয়েছে। জিঞ্জার ব্রেড বেকার জোল জনসন নিউ ইয়র্কের অন্যতম খাবার পিৎজা থেকেই এই ধরনের ভাস্কর্য বানানোর অনুপ্রেরণা পেয়েছিলেন। আমি সস বানাতে লাল রঙের আইসিং এবং পনির বানানোর জন্য সাদা আইসিং ব্যবহার করেছি। তারপর একটা গ্রেটার দিয়ে পনির ঝাঁঝরা করেছি, যাতে তা দেখতে মোৎজারেলা টুকরোর মতো লাগে। তাতে আগুন লাগিয়ে গলিয়ে দেই, যাতে সব বাদামি হয়। যারা দেখতে এসেছেন তাদের মতে জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি জিনিসগুলো যেন ছুটির আমেজ নিয়ে এসেছে। এটি দারুণ, বিশেষ করে বছরের এই সময়ে আমি ছুটির আমেজ অনুভব করছি। সুতরাং এমন দারুণ বেকারদের কাছ থেকে এই জাতীয় শিল্পকর্ম দেখতে পাওয়া দুর্দান্ত। প্রদর্শনীটি 12 জানুয়ারি পর্যন্ত চলবে এবং একই সঙ্গে দর্শকরা নিউ ইয়র্ক বা বিগ অ্যাপল ম্যাজিক দেখার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com-এ ইউজুয়ালি আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক সেম ডে সেম টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।